রাসূল এবং নবী তিনটা আলাদা আলাদা সত্তা। তাকে যদি প্রশ্ন করা হয় কোন নবীকে কটূক্তি করার কারণে আপনি সংসদে বিচার চাইতে এসেছেন, এটা কি সৌদি আরবের নবী, নাকি এটা কি হাদিসের নবী, নাকি এটা কি কোরআনের নবী, নাকি আপনার নিজের নবী? এটা কিসের জন্য আনছি জানেন? এই টাকলা বাচ্চা মোদির অবৈধ সন্তানের পাছায় ভরে দেওয়ার জন্য। তাছাড়াও এটাকে একটু তেল দিয়ে মালিশ করতেছি যাতে করে ওর পাছায় ঢুকে দেওয়ার সময় চিৎকার না মারে। সঠিক বলেছেন। যদি আবার এটা ওর পাছায় ভরে দেওয়ার সময় চিৎকার মারে তাহলে আপনাদের কানের পাতা ফেটে যেতে পারে। সেই জন্য আজকের এই প্রক্রিয়াটা অবলম্বন করলাম, অর্থাৎ তেল মালিশ করলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? চলেন তাহলে আজকে রোস্টিংটা শুরু করি। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। এখানে হামজালা যে বক্তব্যটা রাখছে সবাই তাকে নায়ক মনে করতেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। যারা নবী রাসূল ইসলাম এবং সাধারণ মানুষের হকের কথা বলে তারা তো আমাদের কাছে নায়ক হবেই। আসলে হামজালা যে আয়াতটা এখানে উপস্থাপনা করছে, মাকানা মুহাম্মাদিন আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, এখানে তিনটা বস্তুর কথা বলা, মুহাম্মদ, রাসূল এবং নবী, তিনটা আলাদা আলাদা সত্তা। তাকে যদি প্রশ্ন করা হয় কোন নবীকে কটূক্তি করার কারণে আপনি সংসদে বিচার চাইতে এসেছেন, এটা কি সৌদি আরবের নবী, নাকি এটা কি হাদিসের নবী, নাকি এটা কি কোরআনের নবী, নাকি আপনার নিজের নবী? আমি চাইছিলাম না এটা তোর পাশে ভরে দে, তুই যা শুরু করছো সেটা দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখন বল কতটুকু ঢুকাইলে তুই খুশি হবি? এতটুকু নাকি পুরোটাই? যদি তোকে অর্ধেক ঢুকাই তাহলে তুই তেমন ভাবে অনুভব করতে পারবি না। তুই যে বিজন্মা ঘরের বিজন্মা, সেই জন্য তোকে পুরোটাই ঢুকে দিতে হবে যাতে তোর গলা পর্যন্ত আটকে যায়। সঠিক বলেছেন। তাছাড়াও তোর এত জলে কেন এইসব দেখা? কারণ সূরা জারিয়াতের 20-21 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে কইতাছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় নবী থাকতে পারে, কিন্তু তোমার নবীকে। তাছাড়াও আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি তোরা নাস্তিকরা যে সমস্ত যুক্তি দেখায় সেগুলো খুবই হালকা এবং তোদের মাথায় যে গু আছে আজকের এই ভিডিও দেখে তোরা বুঝতে পারবি। তোমার নবীকে যদি কটূক্তি করে সেটার বিচার কি তুমি চাইবা কি না চাইবা? এই প্রশ্ন যদি হানজালাকে করি, হানজালাকে আরো 5 বছর যদি সময় দেয় এই প্রশ্নের উত্তর সে দিতে পারবেন না। ওই যে কইলাম না, তুই মোদির অবৈধ সন্তান, হেলমেট দুর্ঘটনায় জন্মগ্রহণ করছস। তাহলে এবার শোন, আমাদের নবীকে কেনই বা আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠাইছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৌদি আরব কিংবা এই দেশের বা আমার একার নবী না, তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর নবী। কেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে চল একটু জেনে আসি। তার মূল উদ্দেশ্য ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, অর্থাৎ তাওহীদ, ভালো মন্দের পার্থক্য স্পষ্ট করা, নৈতিকতা ও সুন্দর চরিত্র শিক্ষা দেওয়া, সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা, আল্লাহর বার্তা কোরআন পৌঁছে দেওয়া। তিনি ছিলেন পথ প্রদর্শক যাতে করে মানুষ সঠিকভাবে জীবন পরিচালনা করে আখিরাতে সফলকামী হতে পারে। এখন সে ধর্ম বুঝলো না, কিন্তু ধর্মকে ব্যবহার করে যে মানুষ হত্যা করতে হয় এগুলো তারা বুঝে। আরে মোদির অবৈধ সন্তান, তাহলে শোন, আমাদের নবী হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে তাদেরকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। তাছাড়া শুধু আমাদের নবী কেন, আল্লাহ তাআলার পাঠানো আরো অনেক নবী রাসূলগণ আছে, তাদেরকে নিয়েও যদি তোরা কটূক্তি করিস আমরা তোদেরকে বিন্দু মাত্র ছাড় দেব না। আর এটাই আমাদের প্রতিজ্ঞা। আরে মোদির অবৈধ সন্তান, তুই কি এমপি হামজালার সম্পূর্ণ ভিডিওটা দেখেছিস? কিছুদিন আগে আমরা দেখছি এক রিকশাওয়ালা হামজালার জঙ্গি কইছে। রিকশাওয়ালার কি সে ভাত নষ্ট করছিল? না, সে রিকশাওয়ালা বুঝতে পারছিল যে আসলে কি মাল। সম্পূর্ণ ভিডিও না দেখে কেন কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছস? তাহলে চল সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারীদের ফাঁসির দাবি জানাচ্ছিলেন, আর তুই ভিডিও বানিয়ে উল্টাপাল্টা কথা বলতাছস আর আমার নবীর নামে কটূক্তি করতেছস। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার নবীকে গালি দেয় তারা পিতৃক পরিচয়হীন জারজ সন্তান। যার প্রমাণ তুই দিলি, তার মানে তুই হচ্ছিস পিতৃক পরিচয়হীন জারজ সন্তান নিঃসন্দেহে। সেটা দেশের মানুষ জেনে গেল। বলেন কি? আমাদের নবীকে এবং কেন তাকে এই দুনিয়াতে পাঠাইছেন তুই অলরেডি এই ভিডিও দেখে জানতে পেরেছিস। আর হানজালা যদি এই আয়াতের যদি ব্যাখ্যা করতে পারে যে এখানে নবী কি, মুহাম্মদ কি আর রাসূল কি, আমি কথা দিলাম আমার যেই কয়টা ফেসবুক আইডি আছে, আমার যেই কয়টা ইউটিউব চ্যানেল আছে, এগুলা প্রত্যেকটা চ্যানেল আমি বন্ধ করে দিব। এটা আমি চ্যালেঞ্জ করলাম হানজালাকে। সর্বশেষ তুই এমপি হামজালাকে 3টা প্রশ্ন করেছিস, সেই 3টা প্রশ্নের উত্তর আমি দেব। অ্যাকসেপ্ট করলাম তোর চ্যালেঞ্জ। আর তুই কি বললি? যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব বন্ধ করে দিবি, ঠিক আছে?
তাহলে নেক্সট ভিডিওর জন্য তুই রেডি থাক। আর এটা ভালোভাবে তেল দিয়ে মালিশ করে শুকাবো রোদ্রে, তারপরে তোর পাশে বইরে দেবো। নেক্সট ভিডিওর জন্য রেডি থাকিস।